আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আসলে অনেকদিন যাবৎ আমার ভিডিও ছাড়া হয় না। আর আমার শরীরটা বেশি একটা ভালো না, এই কারণে আরও ক্যামেরার সামনে আসি নাই। তো আজকে সকাল সকাল ক্যামেরাটা অন করলাম। আমার মেয়ের বাসুরের বড় মেয়ে আর কি। তো কালকে রাত্রে তার সিজার হয়েছে, তো মেডিকেলে যাব। তো খুব সকাল সকাল উঠছি ঘুম থেকে, তো রান্না বসা দিলাম অলরেডি। গরু মাংস, মুসুরের ডাল, আর এইদিকে আছে তেলাপিয়া মাছ। এই যে হঠাৎ করে আমি সঠিক জানি না, পরে রাত্রে ফোন দিছে আমার মেয়ে, বলছে যে আম্মু এমন এমন, তো শাকিলার সিজারের মধ্যে নিছে। কোন সময়? পরে বলল যে বিকালবেলা। বিকালবেলা বলতে হ্যাঁ, সকালে রওনা দিয়ে আসছে, তো বিকালে হচ্ছে নিচে আর কি ওইটিতে। তো আমি রাত্রে শুনছি, রাত্রে শোনার পর সিদ্ধান্ত করলাম যে যাই, কিছু রান্না বান্না করে নিয়ে যাই। তো এখন রান্না বসাইছি খুব সকাল সকাল, 9টার ভিতরে রান্না বান্না শেষ করবো। তারপরে যাবো মেডিকেলে বাবু দেখতে, বাবুর মায়েরে দেখতে। তো আসলে আপনারা সবাই আমার সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন। আসলে আমি আজকে কি কি রান্না বান্না করি আর মেডিকেলে যাই, যদি পারি তাহলে আপনাদেরকে বাবুরা দেখামো, আর যদি না পারি তাহলে তো দেখানো সম্ভব না, কারণ রাত্রে হয়েছে। অবশ্যই দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে। আর অনেকদিন যাবত আমার ভিডিও দেওয়া হয় না। আমার শরীরের অবস্থাটা দেখতেছেন, শরীরের অবস্থা খুবই খারাপ গেছিল, তো ভিডিও বানাই নাই। আর মন মানসিকতাও তেমন ভালো ছিল না, এই কারণে আরো আমার ক্যামেরার সামনে আসা হয় নাই। তো ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাই, আপনাদের মাঝেও তো থাকার দরকার আছে, যেহেতু চ্যানেল একটা খুলছি। তো এই উদ্দেশ্যে আরো মনে করেন কিছু কিছু মানুষ আছে, মানে শরীর স্বাস্থ্য দেখলে বোঝা যায় না যে সে কি সুস্থ না অসুস্থ। আর কিছু কিছু মানুষ আছে, মানে সুস্থ মানুষও দেখা যায় অসুস্থর মতো। তো আল্লাহ কারে কখন কি করে কেউ বলতে পারবো না। তো সত্যি বলতে আমার মন মানুষের দিক দিয়ে, মানে আমার ভিতরে যেমন একটা অসুখ সৃষ্টি, আমি সঠিক জানি না, আমার ভিতরে খুবই খারাপ লাগে। তো এই কারণে মন মানসিকতা ভালো থাকলে কিন্তু ক্যামেরার সামনে আসা যায়, কথা বলা যায়, ফুর্তি করা যায়, সব কিছুই করা যায়। আর ক্যামেরার সামনে শরীর সুস্থ না থাকলে কিন্তু ক্যামেরা না খালি কোনো কিছুই ভালো লাগে না। তো এরকমই একটা বিষয় আমার মধ্যে। তো যাই হোক, আজকে হচ্ছে যাই মেডিকেলের মধ্যে। আর একটা বিষয় হচ্ছে মাইয়াও আজকে আসবে। তো আপনারা সবাই, মানে হয়তো বা কেউ ভুল বুঝছেন আমারে যে আমি এতদিন ভিডিও দিই না, আসলে মেলা দিন হয়ে গেছে, 1 সপ্তাহের মতো। আর আজকে হচ্ছে আমি আপনাদের মাঝে ভিডিওটা দিতেছি। তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন, যারা চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারা লাইক দিবেন অবশ্যই। আর তো এই যে দেখেন গরুর মাংস কতটুকু রান্না করলাম। তো এখানে হচ্ছে 2 কেজি গরুর মাংস। আমার তো আগে কোনো প্ল্যানিং নাই, আগে যদি প্ল্যানিং থাকতো তাহলে হঠাৎ করে রাতের বেলা শুনছি। তো আত্মীয় মানুষ, আর তাছাড়া আমার মেয়ের বিয়ে দিছি বেশি দিন হয় না, তো মেয়ের বাসুরের বড় মেয়ে আর কি। তো যাইতেই আমার যা কিছু ছিল তাই আমি রান্না করে নিই। আর এই যে গ্যাসের চুলার মধ্যে বসা আছে মসুর ডাল,
আসলে কাউরে বুঝাইতে পারি না যে আমি কি সুস্থ না অসুস্থ। তো ডাক্তারের কাছে আমি যাইতেছি না, আল্লাহ ভালো জানে। আসলে সুস্থ মানুষও কিন্তু হঠাৎ করে মানে দুনিয়াতে কিভাবে যায় মানুষ কেউ বলতে পারবো না উপর আল্লাহ ছাড়া। তো আমার এরকমই বিষয় মানে অনেকটা খারাপ লাগে অনেক সময়। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে এদিক দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করা শেষ। এই যে ডাল রান্না করা হয়েছে। আর এদিক দিয়া সকাল এখন বাজে 8টা। তো আমরা নাস্তা খামু, এই কারণে হচ্ছে সিদ্ধ পানি দিয়া রুটি বানাই নাই। এই যে কাঁচা গুলাইছি। তো এখন আমরা এইভাবে নাস্তা খামু। জানেন ওই বলছি আমি যে মেডিকেলে যাবো, তো তাড়াতাড়ি রান্না বান্না শেষ করি। তো ঝটপট করে এতটুকু নাস্তা বানাইলাম, মাংস তরকারি হয়েছে। তা আমরা এই রুটি দিয়া এখন নাস্তা করব। আপনাদের সাথে আরেকটা কথা আমি শেয়ার করি। এই যে দেখেন শসা লেবু বাসায় ছিল না, তো রান্না বান্না শেষ করলাম। তো এই শসা লেবুর জন্য আবার বাজারও যাইতে হয়েছে। তারপরে 1 কাজে 2 কাজ, আলু নিয়ে আসছি, এই যে চাউলের বস্তা নিয়ে আসছি। আর এদিক দিয়ে হচ্ছে এই যে মুরগি রান্না করলাম। এই যে এখানে গরুর মাংস, এই যে এখানে ডাল, আর এই যে এখানে হচ্ছে ভাজি। তো মাছটা যে ভিজাইছি আসলে সিজারের মানে রোগীর আর খাবার দাবার নিলে নাকি বলে মাছ নেওয়া যায় না। তো আমি এখন কী কী লই সেটা দেখবেন আপনারা। মুরগি আর গরু, তারপর করলা ভাজি, ডাল, এগুলোই নিয়ে যাবো। আর এই যে এখানে আছে হচ্ছে ভাত। চুলার 12টা বেজে গেছে। তো খাবারটা মেডিকেলে দিয়া তারপরে এসে চুলা টুলা ধুমু। আবার এই যে কাজটা এদিক ধরে একটাও ধুইছিলাম, এর একটা বার করছি। এই ফ্ল্যাটের মধ্যে সবার রান্নাঘর বড়, আমার রান্নাঘরটা একটু ছোট হয়ে গেছে গা। তো এই জন্য এখান থেকে বার করিয়া ডাইনিং রুম এনেছি, নিয়ে পরে এটা পরিষ্কার কইরা তারপরে আবার এইখানে এনে ঢুকাইছি। এই যে এখানে দাঁড়ায় একটু কাজ করতে অসুবিধা হয়, কিন্তু সবটি ফ্ল্যাটের মানে রান্নাঘর বড় বড়। আমার ফ্ল্যাটের রান্নাঘরটা একটু ছোট হয়েছে, তারপরেও চলা যায় আলহামদুলিল্লাহ। এটা আর কি। সব কিছুর দিক দিয়ে সুবিধা, রান্নাঘর ছোট হইলে আর কি হয়েছে। তো আসলে টিফিন বাড়ি হয় এটা আমার না, আমার টিফিন বাড়ি আমার মায়ের বাড়ি। তো এই টিফিন বাড়ি হচ্ছে আমি আপার কাছে চাই আনছি। তো এমনি বক্সের মধ্যে তো খানা লওয়া যায়, তারপরও রিক্স আছে যদি পইরা ঠেরা যায়। তো এই কারণে আমি হচ্ছে বাড়িতে আনছি। তো বাড়ির মধ্যে নিতেছি তরকারি বাইরে। আর আমার বাড়ি আমার মায়ের বাড়ি, আমার মায়ের বাড়ি আনবো আনবো মনে থাকে না আসলে। আমি অনেক তাড়াহুড়ো করতেছি কখন খাবারটা নিয়ে যাবো। দেখলেন তো খুব সকালে উঠছি, কিন্তু
এক হাতে করতে গুছাইতে একটু সময় লাগে আসলে। আবার বাজারে যাইতে হইছে শসা লেবুর জন্য। আর এখানে আছে মুরগি। কম কম লাগতেছে, আর অর্ধেকটা দিয়ে দিই। তো আসলে এখানটা আমি প্যালেটও নিয়ে নেই। প্যালেট ছাড়া আবার খাইতে কষ্ট হইব। তো 4টা নিলাম, তরকারির চামিচ একটা নিয়ে নিলাম। তো বাটটা সাজাইলে তো আসলে মেডিকেলের মধ্যে আপনারা কিন্তু জানেন এত হান্ডি পাতিল প্লেট বাটি নিয়ে লাভ নাই, কারণ এগুলো এখন নিলে খাওয়া হয়ে যাব। তো এই কারণে হচ্ছে আমি শসা লেবু পলির মধ্যে নিলাম। তারপরেও কিন্তু এখানে অনেক পটলা পাটলি হয়ে গেছে গা। আর পাতিল দিয়ে বাটটা লওয়ার কারণ বাটটা খাওয়ার পর পাতিলের মধ্যে থাকলে আবার ডাক্কা ধুয়ে দিতে পারবো, এই কারণে হচ্ছে আমি পাতিল দিয়ে নিলাম। এখন বাটি দিয়ে লাগাই লাই। তো আমার সব কিছু গুছগাছ হইলো, এখন আমি কথা বলবো। এই যে আমার মাইয়ায় আসবো, এই কারণে আমি কিন্তু সব কিছু গুছগাছ করে নিছি। চাদরটা রাত্রে আমি চেঞ্জ করছি, সব কিছু যাইরা মুছিয়া গুছাইয়া দিছি। মাইয়া আসবো এই কারণে, কারণ শ্বশুর বাড়িতে জানেন ব্যস্ততা থাকে, বাবার বাড়ি আসলে একটু খায় দায় ঘুমায় শুয়ে টুয়ে থাকে, তো পরিষ্কার থাকলে কিন্তু তার কাছে ভালো লাগবো। তো সবাই কমেন্টে বলবেন আমার বিছানার চাদরটা কেমন হয়েছে। আর অফিসে যাও। এই যে অলরেডি গুছান শেষ। এই যে বাটি লয়ে লেছি, এই যে এটার মধ্যে লইছি প্যালেটটি। আব্বু পড়ে যাবো এটাতে লইছি প্যালেট ভাতের আর হইছে এই যে শসা লেবু। ওই হচ্ছে আমি রেডি, এখন আমি বের হয়ে যাবো। আজান দিতেছে, আমি বের হয়ে যাইতেছি।